আর আমরা তাদেরকে আদর করে কি খাওয়াচ্ছি দেখেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কি খাওয়াচ্ছি বাচ্চাদেরকে। এই যে এটা কি হজম হওয়ার মতো কিছু আছে এখানে? আসসালামু আলাইকুম। আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন একটি লিচি ড্রিঙ্কস, একটা লিচি, যেটা বাচ্চাদের খুবই একটি প্রিয় খাবার। এখানে লেখা আছে লিচি ফ্লেভার। পুষ্টিবিদের ভাষ্যমতে চিনি, গ্লুকোজ, সোডিয়াম, সাইট্রিক অ্যাসিড, ডিজারভেটিভ। বাস্তবিক পক্ষে রং আর ফ্লেভার ছাড়া এখানে কিচ্ছু নেই, যেটা খেলে বাচ্চাদের বুকে জ্বালা পোড়া, কিডনিতে সমস্যা, একটা পর্যায়ে গিয়ে স্টোমাকে ইরিটেশন তৈরি করে। আর আজকে আমি আপনাদের দেখাবো এটার ভিতরে আসলে কি আছে। এটা মানে আপনাদের খুলে না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না যে আসলে এর ভিতরে কি আছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি দেখাবো আপনাদেরকে আসলে এই যে বিচিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কি আর এটার ভিতরে কি আছে সেটা আপনারা দেখতে পারবেন কিছুক্ষণের ভিতরে, যে আমরা কি খাওয়াচ্ছি বাচ্চাদেরকে। এটার ভিতরে একটা শক্ত দানাদার কিছু আছে, এটা ছাড়াও এটার ভিতরে আর কিছু আছে কিনা সেটা আমরা দেখব। আমরা আস্তে আস্তে এটার ভিতরে যে রসগুলো আছে সেগুলো চিপড়ে ফেলে দেওয়ার চেষ্টা করছি। আপনারা দেখবেন যে আসলে আমরা কি খাওয়াচ্ছি বাচ্চাদেরকে। এতদিন তো আমি বিশ্বাস করিনি আসলে এটা কি আছে। দেখেন কি খাওয়াচ্ছি। আমরা সবকিছু বের করে ফেললাম, যেটা হচ্ছে আপনার কেমিক্যাল আর যা আছে। এরপর আমরা দেখবো এখন যেটা আসলে ভিতরে কি আছে। আপনারা দেখলে চমকে যাবেন যে আসলে বাচ্চারা কি খাচ্ছে আর আমরা তাদেরকে আদর করে কি খাওয়াচ্ছি দেখেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কি খাওয়াচ্ছি বাচ্চাদেরকে। এই যে এটা কি হজম হওয়ার মতো কিছু আছে এখানে? দেখেন পুরা রাবার। এই রাবার বাচ্চাদের পেটে হজম হওয়ার মতো কি কোনো উপায় আছে? এগুলা খাওয়ার পরে বাচ্চাদের কিডনিতে সমস্যা হবে না কেন বলেন? আমাদের স্টোমাক আর বাচ্চাদের স্টোমাক তো একরকম না। দেখেন আমাদের যে মানে আমরা যে সমস্ত বিষয়গুলো হজম করতে পারবো, বাচ্চারা এগুলো হজম করতে পারবে? একটা বাচ্চা 2 বছরের বাচ্চা, 2.5 বছরের বাচ্চা এগুলোকে হজম করার ক্যাপেবল, সামর্থ্য রাখে এগুলো হজম করার মতো? এগুলো খাওয়ার পরে বাচ্চারা কীভাবে সুস্থ থাকবে? মাঝে মাঝে বলি যে বাচ্চা কিছু খায় না, ওদের মুখে রুচি নেই, এই বিভিন্ন কথা বলি বাচ্চাদেরকে, মানে যত ধরনের কথা আছে আমরা শুনাই। কিন্তু এগুলা খাওয়ার পরে এরকম, শুধু এটা তো একটা, এরকম আরও তো অনেক বিষয়গুলো আছে যেগুলো বাচ্চারা খাওয়ার পরে ওদের রুচিতে অনেকটা আঘাত হানে। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কি খাওয়াচ্ছে আমরা বাচ্চাদেরকে। তাহলে আমরা আজকে থেকে এই সমস্ত বিষয়গুলো না খাওয়ানোর সবসময় চেষ্টা করব, যাতে করে আপনার বাচ্চাও সুস্থ থাকে আর আমার বাচ্চা যেন সুস্থ থাকে। অলরেডি আমি আমার বাচ্চাকে এগুলো খাওয়ানো থেকে অনেকটা দূরে রাখছি। আপনি আপনার বাচ্চাকে এগুলো খাওয়ানো থেকে দূরে রাখুন, যাতে করে আমরা একটা সুস্থ সমাজ গঠন করতে পারি এবং বাচ্চাদের হেলদি লাইফ গঠন করতে পারি। একটা বাচ্চা অসুস্থ হলে একটা ফ্যামিলি অসুস্থ হয়ে পড়ে। সেক্ষেত্রে হচ্ছে আমাদের আগে সচেতন হতে হবে, কারণ বাচ্চারা তো জানে না যে আসলে এটা কি আছে না আছে। সবাই সবার জায়গা থেকে সচেতন হন। সবাই ভালো থাকবেন আর আমার এই ভিডিওটিকে অধিক পরিমাণে শেয়ার করুন, যাতে করে হচ্ছে অন্যরাও সচেতন হতে পারে। আজকের মতো এখানেই, ভালো থাকবেন আর আমার পেজটিকে ফলো দিয়ে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।